হযরতে উমর একদিন বাজারে যাওয়ার জন্য রওনা করে। যাওয়ার পরে এক আল্লাহর বান্দি মহিলা কান্না করতে 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 ওমরের দরবারে আসে। আয়েশা বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমার স্বামী ধ্বংস হয়ে গেছে। আমার এই বাচ্চা কাচ্চা তাকায়া দেখেন, তাদের গার্ডিয়ান কেউ নাই। আমার বাবাও হুদায়বিয়ার যেই সন্ধি হয়েছে ওই যুদ্ধের সময় তিনি ওখানে চলে গিয়েছেন। এই জন্য আমার স্বামীও নাই, আমার বাবাটাও দুনিয়াতে নাই। আমার যেই সন্তানগুলোরে তাকায়া দেখতেছেন, তাকায়া দেখেন এদের পেটের মধ্যে কোনো খানাও নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এদের অবস্থা দেখে চোখ দিয়ে অটোমেটিক্যালি টপ টপ করে পানি পড়ে। নিজে যখন নিজের টাকা পয়সা দিয়া একটা বড় ধরনের উট ওই মহিলার জন্য কিনলেন। শুধু তাই না, ওই উট বুঝাই করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিত্য প্রয়োজনীয় সব আসবাবপত্র বুঝাই করে ওই উটের মধ্যে রাখলেন। আর বললেন, হে মহিলা, তুমি আমার কাছে যেই কথাগুলো বলেছ আমি ওমর সহ্য করতে পারি নাই। যাও যাও, এই উটটাও আমি তোমাকে দিয়া দিলাম। আর এই উটের উপরে যেই মাল, এই মালও তোমার প্রাপ্য, আমি তোমারে দিয়া দিলাম। শুধু তাই না রে ভুয়াপুরের মানুষ, ওমরের ব্যাপারে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জানায়া দেয়। হযরতে ওমর গভীর রাত মদিনা মুনাওয়ারার মধ্যে বিভিন্ন বসতিগুলোর মধ্যে বসতি দেখভাল করার জন্য রওনা করে। এরে নবীর উম্মতের দল, শুনে নাও কেমন খলিফা, শুনে নাও কেমন নেতা হওয়া লাগবে, শুনে নাও কি পরিমাণ ন্যায় বিচার তোমার করা লাগবে। হে মাতবরেরা, এই ওয়াজ তোমাদের জন্য। হে মেম্বার সাহেব, এই ওয়াজ আপনাদের জন্য। হে চেয়ারম্যান সাহেব, এই ওয়াজ আপনাদের জন্য। হে খতিব সাহেব, এই ওয়াজ আপনাদের জন্য। হে মহল্লার ইমাম, এই ওয়াজ হলো পূর্ণাঙ্গভাবে আপনাদের জন্য। খলিফা এত বড় অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে যখন গভীর রাতে বসতিগুলো দেখভাল করে, তাকায়া দেখে অনেক দূরে একটা বসতি দেখা যায়। ওই বসতির মধ্যে মিট করে একটু বাতির মতো জ্বলতেছে। ওমর বলে, আসলাম, আমার সাথে চলো আমরা ওই বসতির মধ্যে চলে যাই। আসলাম রাদিয়াল্লাহু আনহুকে নিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু যখন চলে যায়, ওই বসতির মধ্যে যাওয়ার পর যায় ওখানে তাকায়া দেখে এক আল্লাহর বান্দি আর তার আশেপাশে অনেকগুলো সন্তানাদির চোখের ডগার মধ্যে পানি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে একটা পাতিলা, একটা চুলার মধ্যে ওই মহিলা বসায়া রেখেছে। ওই পাতিলার মধ্যে পানিগুলো গরম করতেছে। এরে ভুয়াপুরের মুসলমান, আজকে এত বড় লোক হওয়ার পরেও, ধনী হওয়ার পরেও, এত টাকাওয়ালা হওয়ার পরেও এখনো পর্যন্ত তুমি ইনসাফ কায়েম করতে পারলা না, এখনো পর্যন্ত তুমি আদেল হতে পারলা না। সাধারণ ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করতে দ্বিধা করলা না। সাধারণ ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালাইতেও দ্বিধা করলা না। হযরতে উমর তাকায়া দেখে ওই মহিলার আশেপাশে সন্তানাদিগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর মহিলা একটা পাতিলার মধ্যে পানিগুলো গরম করতেছে। এবার মহিলাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, হে মহিলা, এত গভীর রাত তুমি কেন ঘুমাও না? হে মহিলা, এত গভীর রাতে তোমার সন্তানাদিগুলো কেন ঘুমায় না? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি কেন ঘুমাই না, আমার সন্তানাদিরা কেন ঘুমাই না জানেননি? আমার এই পাতিলের মধ্যে যে পানি দেখতেছেন, এই পানিগুলো আমি গরম করতেছি। কেন আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, যেই খানাগুলো আমি সন্তানাদিরে দিয়া দিব। আর এই সন্তানাদিরা এই খানা খাইয়া সুন্দরভাবে তারা ঘুমাতে যাবে। এজন্য পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না।
ও পয়গম্বরের সাহাবী ওমর, এজন্য আমি এই পাতিলার মধ্যে পানি গরম করতেছি, যাতে করে আমার সন্তানেরা এটা দেখে তারা নিরিবিলি ঘুমায়া যেতে পারে, টেনশন ছাড়া চিন্তা মুক্ত ঘুমায়া যেতে পারে। হে মানুষেরা, পূর্ণাঙ্গভাবে মনোযোগ দিয়া ঘটনাটা শুনে নাও। এভাবে ওমরকে যখন ওই মহিলা রিপিট করে এই রিপ্লাই দিয়া দেয়, ওমর চিন্তা করে আমার জামানায়ও আমি অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও এই মহিলার বুঝি এই দুরবস্থা হতে পারে। দৌড়াইয়া আসলামকে বলছ বাইতুল মালে চলে যাই। বাইতুল মালে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিও। যখন বাইতুল মালের মধ্যে চলে যায়, ওখানে যাওয়ার পরে বাইতুল মাল থেকে সব বুঝাই করা খাবার নিয়া একটা বিশাল বস্তার রূপান্তরিত হয়ে যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আসলাম, তুই আমার সাথে আমার সফর সঙ্গী হয়ে থাকো, এই বস্তাটা তুই আমার কাঁধের মধ্যে উঠায়া দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আপনি তো অর্ধ জাহানের বাদশা খলিফা হযরতে ওমর, ব্যাপারটা বুঝলাম না, আপনি কেন নিজের কাঁধের মধ্যেই বোঝা নেন? আমার কাঁধের মধ্যেই বোঝা উঠায়া দিন, এই বোঝা নিয়ে আপনি যাবেন। আমি উমর তো সহ্য করতে পারবো না, আমি আপনার খাদেম হয়ে আমার হযরতের এই কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। আসলাম রাদিয়াল্লাহু আনহু বারংবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, আপনি বুঝা নিবেন না, এই বুঝা আপনি আমার কাঁধের মধ্যে উঠায়া দেন। ওমর বলে, রে আসলাম, তুই জানো না কাল কিয়ামতের ময়দানে তোমাকে তো জিজ্ঞাসা করা হবে না। এরে আসলাম, তুই জানো না কাল কিয়ামতের ময়দানে তোমাকে আরশে মুআল্লার ছায়া দিবে কে দিবে না, ওটা আল্লাহর ফয়সালা হবে, আর আমি ওমরের ফয়সালাও আল্লাহ নিয়ে নিবে। কাল কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে ডেকে বলে, রে উমর, তুই যে ওই দুনিয়াতে থাকা অবস্থায় বড় টাকাওয়ালা ছিলি, বড় অর্ধ জাহানের বাদশা তুই ছিলি, দুনিয়াতে থাকা অবস্থায় তোর ক্ষমতার কোনো অভাব নাই, দুনিয়াতে থাকা অবস্থায় তোর পাওয়ার আর ক্ষমতার কোনো অভাব ছিল না, বাইতুল মালের মধ্যে মালেরও কোনো কমতি ছিল না। তাকায়া দেখ এই মহিলা কত কষ্ট পেয়ে পেয়ে কান্না করেছে, তাকায়া দেখ এই মহিলার সন্তানাদিরাও না খেয়ে ঘুমায়া গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমারে প্রশ্ন করে, কশিনকালেও আমার মাওলা দরবারে আমি কিছু বলতে পারবো না, কশিনকালেও আমি আমার মাওলার দরবারে জবাব দিতে পারবো না। এরে আসলাম, তুই জবাব দিবি না, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুই জবাব দেওয়া লাগবে। দেরি করিস না, আমার পিঠের মধ্যে আমার বোঝাটা উঠায়া দাও। পিঠের মধ্যে বোঝা নিয়া যখন রওনা হয়ে যায়, আসলাম বর্ণনা করেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর এক খাস সফর সঙ্গী। ওমর রাদিয়াল্লাহু আনহু এই বোঝা নিয়া ওই মহিলার বাড়িতে যখন যায়, ওই মহিলার বাড়িতে যাওয়ার পরে ওই মহিলাকে বলে, মহিলা তুমি সরে যাও আর আমাকে তুমি রান্না করার জন্য আদেশ দাও। ওই মহিলা বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি অর্ধ জাহানের বাদশা, আপনি রান্না করার কোনো প্রয়োজন নাই, আপনি আমার জন্য যা করেছেন তাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি আমার মাওলার কাছে আপনার ব্যাপারে বলতে পারবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, না না হে মহিলা, তুমি এই চুলার সামন থেকে চলে যাও, আমি উমর আজকে তোমার চুলার মধ্যে রান্না করব, আমি উমর এই চুলার মধ্যে আমি এখানে পাক বসাবো, আমি নিজের হাতে লাকড়ি দিয়ে রান্না করে তারপরে তোমাকে আর তোমার সন্তানাদিরে খাওয়ায়া যাব। এরে ভুয়াপুরের মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসলাম রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবেই বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই রান্না করলেন, আবার রান্না করে সন্তানাদি আর ওই মহিলাকে নিজের হাতেই খাওয়াইলেন। আসলাম বর্ণনা করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর দাড়িগুলো পাতলা ছিল না, বরং তার দাড়িগুলো ছিল এত ঘন, সে এমন ভাবে রান্না করেছে ওই রান্নার ধোয়া
তার দাড়িতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগেছিল। এরে নবীর উম্মতের দল, কি বুঝাইতে চাইলাম? আসলাম রাদিয়াল্লাহু আনহু এটাই দুনিয়ার মানুষের বুঝাইতে চায়। এরে দুনিয়ার মানুষেরা, কি পরিমাণ আদেল তোমরা হবা, কি পরিমাণ ন্যায়পরায়ণ বাদশা তোমরা হবা, কি পরিমাণ ভালো পর্যায়ের মেম্বার তোমরা হবা, কি পরিমাণ চেয়ারম্যান তোমরা হবা, কোন লেভেলের এমপি হবা, কোন লেভেলের ইমাম হবা, কোন লেভেলের কমিটি হবা, কোন লেভেলের খতিব হবা, কোন লেভেলের বড় নেতা তুমি হয়ে যাবা, এই সব কিছু তুমি আদেল কি আদেল না, এই বিষয়ে কিয়ামতের ময়দানে বিচার করা হবে। আল্লাহ আরশে মুআল্লার নিচে 7 শ্রেণীর লোককে স্থান দিবে। তন্মধ্যে 1 নাম্বার হলো যে আদেল, ইমামে আদেলকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বারে রহমাতুল লিল আলামিন জানায়া দেয় আরশে মুআল্লার নিচে ওই যুবক স্থান পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, রহমাতুল লিল আলামিন বলেন ওই যুবককে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটাইতে পেরেছে। এর যুবক আল্লাহর বান্দারা, শরীরের মধ্যে লাল লাল রক্ত, টাটকা রক্ত, গরম রক্তের কারণে আজকে তুমি বলো আমি নামাজ পড়বো না, আজকে তুমি বলো আমি রোজা রাখবো না, আজকে তুমি বলো আজকে আমি তাহাজ্জুদ পড়বো না, আজকে ইশরাক পড়বো না, আউয়াবিন পড়বো না, আমি বিয়ে করব, আমার ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী আসবে, তারপর আমি অনেক ভালো হয়ে যাব, তারপর আমি নামাজি হয়ে যাব, তারপর আমি বড় রোজাদার হয়ে যাব, তারপর আমি অনেক বড় নেক আমলওয়ালা হয়ে যাব। এরে বান্দা, না না, তুমি যে মৃত্যু পর্যন্ত তুমি সুস্থ থেকে মরতে পারবা এই গ্যারান্টি তোমার হাতে নাই। তাকায়া দেখ কত যুবকের লাশ তো বিভিন্ন জায়গায় দেখা যায়। ওদিনও গত 4-5 দিন আগে একদিন আমার কুমিল্লা জেলার এক উপজেলার নাম হলো বরুড়া, ওই বরুড়ার প্রোগ্রামে যখন আমি গেলাম, বরুড়ার প্রোগ্রামের 2 দিন আগে এক আল্লাহর বান্দা আমার মাদ্রাসার ছোট ভাই আমারে টেলিফোন করে বলে, ভাই আপনাকে অনেক দুঃখের এক কথা বলার জন্য টেলিফোন করেছি। আমি বললাম বলো, তোমার দুঃখের কথা তুমি আমায় বলো। আমায় বলে, ভাই আপনি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন আমি ওই মাদ্রাসার আপনার এক ছোট ভাই। কেন ফোন করেছো বলো আমায়। ওই ভাইটা আমারে বলে, ভাই আজ থেকে কয়েকদিন পূর্বে আমার ভাইয়ের আপনার এক ভাইয়ের ব্যাপারে আপনার কাছে একটা কথা বলি। আমার একটা ছোট ভাই আছে এসএসসি পরীক্ষার্থী, বেশি বয়স না, মাত্র 16 বছরের মাত্র তার বয়স, মাত্র এসএসসি পরীক্ষাটা সে দিবে। আমি আপনাকে তার মোবাইলটা দেখায়া দিতে পারবো। তার মোবাইলের মধ্যে কোনো গান নাই, তার মোবাইলের মধ্যে কোনো নাটক নাই, তার মোবাইলের মধ্যে কোনো ছবি নাই, তার মোবাইলের মধ্যে কোনো মেয়ের কোনো ছবি নাই, তার মোবাইলের মধ্যে 3 বক্তার বয়ান জমায়া রেখেছে। 1 নম্বরে আপনি, 2 নম্বরে মুস্তাকুন নবী কাসিমি, 3 নম্বরে নজরুল ইসলাম কাসিমি। এই 3 জনের বয়ান আমার এই ছোট্ট ভাইটা স্কুলে পড়ার পরেও আমার এই ছোট্ট ভাইটা বয়ান শোনে। কিন্তু কপাল বড় খারাপ, আমার এই ছোট ভাইটা একদিন আমাকে বলতে লাগলো, বড় ভাই এই জুনায়েদ আল হাবিব তো কুমিল্লার সন্তান, আমিও তো কুমিল্লার, তাহলে এই বক্তার বয়ান আজকে পর্যন্ত আমি লাইভে শুনতে পারলাম না। হায় হায় আমার কপালকে এমনিতে এত মন্দ হয়ে যাবে। বড় ভাইটা আমারে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চোখের পানি ফালায়া ফালায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, ভাই শুনেন না শুনেন না আমার ঘটনা। আমার ওই ছোট ভাইটা যখন আমায় বলল, ও ভাই আপনি জুনায়েদ আল হাবিবকে আনসিজন টাইমে হলেও একটু ম্যানেজ করবেন। বলল অসুবিধা নাই, আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করি ওই মাদ্রাসায় তিনিও পড়াশোনা করেছেন, আমি টেলিফোন করলে ভাই একটা ডেট দেওয়ার চেষ্টা করবে, তবে মাহফিলটা সুন্দরভাবে পরিচালনা
পরিচালনা করার জন্য। তাহলে তো লাগবে টাকা পয়সা, তাহলে তো লাগবে কিছু এবিলিটি লাগবে। টাকা পয়সা ছাড়া তো মাহফিল করা যায় না। বড় ভাইটা বলে, ভাই আমি আমার ছোট ভাইটারে বললাম, ও ছোট ভাই তুমি টাকা পয়সা জোগাড় করা আরম্ভ করে দাও। আমার ছোট ভাই স্কুলে যায়, টাকাগুলো খায় না, বরং মাহফিলের জন্য অল্প অল্প করে টাকা জোগায়। আমিও মাদ্রাসায় আনি যেই টাকা, ওই টাকা থেকে কিছু 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 করে আমিও জোগাইতে লাগলাম। কিন্তু কপাল বড় খারাপ। আমি বললাম এসএসসি পরীক্ষা যখন তোমার শেষ হয়ে যাবে, আমার আলিম পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, আমরা দুইজনে মিলে ভাইয়ের বাড়ি যাব। ওখানে গিয়া ভাইকে দাওয়াত করে সুন্দরভাবে চলে আসব। আমায় বলে, বড় ভাই আমার ওই ভাইটা ওদিন বৃষ্টিতে ভিজে ভিজে সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য যায়। কপাল বড় খারাপ। এর পরের দিন বিশাল তাপমাত্রায় আমার ভাইয়ের জ্বর এসে যায়। ওই বিকেল বেলায় আমার টাকা পয়সা জোগাড় করনেওয়ালা বক্তারে দাওয়াত দিবে, আমার ওই ওয়াজ শুননেওয়ালা ভাইটা আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হঠাৎ কি যেন আমার হয়ে গেল, এই বান্দার চোখের পানি সে ধরেও রাখতে পারে না। ওই যুবক আমারে কান্না করে আর বলে, বড় ভাই আমার ছোট ভাই দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেল, আপনি তার মাকবারার সামনে এসে এসে একটু যদি তার জন্য দোয়া করেন, আমার মনে হয় তার আত্মা মনে হয় অনেক শান্তি পাবে। আমি বললাম 2 দিন পরে তোমার গ্রামের পাশে আমার বয়ান। আবার চোখের পানি ফেলে কান্না করে বলে, ভাই কপাল বড় মন্দ আমার ভাইয়ের, আমার ভাই আপনার বয়ান শোনার জন্য বড় পাগল, কিন্তু এই 2 দিন পরে আপনি আসবেন, আমার ভাইটা দুনিয়ায় নাই। আমি বললাম 2 দিন পরে আমি তোমার ভাইয়ের মাকবারার পাশে যাব, তার জন্য আমি তার মাকবারায় বসে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করব। আমিও গেলাম মাকবারার সামনে দাঁড়ায়, আমি ওই ছোট ভাইয়ের জন্য দোয়া করলাম। জুনায়েদ আল হাবিব তার পাশের গ্রামে আইসা আইসা বয়ান করে, সামনে মানুষেরাও বয়ান শুনে। ওই বড় ভাইটা আমার ডান পাশে বসে বসে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনে। আল্লাহর কি কুদরতের কারিশমা, 16 বছরের সিহাম দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেল। কাদের কুদরতদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহাদার। কি বুঝাইতে চাইলাম, হে যুবক আল্লাহর বান্দারা, তুমি যদি মনে করো আমি বৃদ্ধ হয়ে গেলে নামাজে ঢুকবো, না না, এই গ্যারান্টি বান্দা তুমিও দিতে পারবা না। বৃদ্ধ হয়ে গেলে রোজা রাখবা, এই গ্যারান্টি তুমি দিতে পারবা না। বৃদ্ধ হয়ে গেলে রোজার এক আমল তুমি ধরে ফেলবা, গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, সেহেতু এখন থেকেই নামাজে ঢুকে যাও। যেহেতু গ্যারান্টি নাই, এখন থেকেই রোজায় ঢুকে যাও। যেহেতু গ্যারান্টি নাই, এখন থেকেই তাহাজ্জুদের মধ্যে ঢুকে যাও। যেহেতু গ্যারান্টি নাই, এখন থেকে ইশরাকার আউয়াবিন পড়া শুরু করে দাও। এখন থেকেই মোবাইল থেকে গানটাকে ডিলিট করে দাও। এখন থেকেই মোবাইল থেকে নাটকটাকে ডিলিট করে দাও। এখন থেকে ইউটিউবে ডাউনলোড দিয়েছো সিনেমা, ওই সিনেমা ছবি তুমি ডিলিট করে দাও। ওখানে জান্নাতের বয়ান নামায়া মাঝে মাঝে শোনো, জাহান্নামের বয়ান নামায়া নামায়া মাঝে মাঝে শোনো। যেই বক্তার বয়ান ভালো লাগে ওই বক্তার বয়ানগুলো বান্দা শুনে নাও। আর কেমন যুবক হবা জানো, রহমাতুল লিল আলামিন তো নবুয়তের আগেও এমন পাক্কা যুবক, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয়। রহমাতুল লিল আলামিনকে একদিন জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর, নবুয়তের পূর্বে কি আপনি কোনোদিন মূর্তি পূজা করেছেন? আমার নবী বলে, না না। 2 নম্বরে যখন নবীরে আবার প্রশ্ন করে, ও পয়গম্বর, দুনিয়াতে থাকা
থাকা অবস্থায় নবুয়তের আগে কি আপনি কোনো সময় মদ্যপান করেছেন? রহমাতুল্লিল আলামিন বলেন, না না, আমি আমার লাইফে কোনোদিন মূর্তি পূজা করি নাই, আমি আমার লাইফে কোনোদিন মদ পানও করি নাই। অথচ নবুয়ত তো রহমাতুল্লিল আলামিন ওই সময় পায় নাই। জিন্দেগিতে যেই নবী মূর্তি পূজা করলো না, যেই নবী মাদক সেবন করলো না, যেই নবী মদ পান করলো না, যেই নবী জুয়া খেললো না, যেই নবী খারাপ কাজে লিপ্ত হলো না, ওই নবীর সুপারিশ যদি পেতে চাও রে যুবক, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তো মাহফিল থেকে বলি এখনো সময় আছে বিড়ি সিগারেটের অভ্যাস বাদ দিয়ে দাও, এখনো সময় আছে জুয়া খেলার অভ্যাস বাদ দিয়ে দাও, প্রতিমা লটারি ধরার অভ্যাস বাদ দিয়ে দাও, এখনো সময় আছে মদ পান করা বাদ দাও, এখনো সময় আছে হারাম কাজে লিপ্ত হওয়া থেকে বাদ দাও, হারাম রিলেশনশিপ থেকে বান্দা নিজেকে বাঁচায় রাখো, অন্যান্য খারাপ খারাপ মেয়ের সাথে তুমি মিশো না। মনে রাখবারে যুবক, যেই মেয়ে তোমার সাথে একটা গাইরে মাহারাম পুরুষের সাথে কথা বলে, ওই মেয়ে ভালো না। যেই মেয়ে ফেসবুকের মধ্যে তার ছবি দেয়, আবার অর্ধ উলঙ্গ ভাবে দেয়, তাহলে ওই মেয়ে কশ্চিন কালেও ভালো হতে পারে না। যেই মেয়ে পর্দা করে না, ওই মেয়ে তোমার লাইফে থাকতেও পারবে না। এর যুবক আল্লাহর গোলাম, তাকায়া দেখ, যেই মহিলা পর্দা করে আর যেই মেয়ে পর্দা করে, ওই মহিলা কশ্চিন কালেও হোয়াটসঅ্যাপ চালাতে পারবে না, ইমো ইউজ করতে পারে না, ও কশ্চিন কালেও সোশ্যাল মিডিয়ায় আসতে পারে না। এর একমাত্র কারণ হলো ওই মহিলা ভালো, ওই মেয়ে ভালো। ওই মেয়ের সাথে তোর বাবা মার মাধ্যমে বিয়া ঠিক হয়ে যাবে, কিন্তু তুই কেন তোর জীবন যৌবন সব নষ্ট করে ফেলেছ? এক মেয়ের ধান্দায় পড়িয়া তোর লাইফটাকে তুমি ধ্বংস করে ফেলেছ। তোর চেহারা হবে এত সুন্দর, এই সুন্দর চেহারা দেখে সব মানুষ এমনিতেই পাগল হয়ে যাবে। যৌবনকালের চেহারা, নূরের কোনো অভাব থাকবে না, কিন্তু তাকায়া দেখ, চেহারার মধ্যে কোনো নূরও তোমার নাই। একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় একটু চিন্তা করে নাও। চিন্তা যদি করে নাও, আমি যা করি আর না করে চিন্তা করলে তো বুঝতে পারি, আমি তো গান শুনে প্রতিদিন রাতে ঘুমাইলাম, আমি নাটক দেখতে দেখতে মোবাইল হাতটা থেকে পড়ে গেল, তারপরে আমি ঘুমায়া গেলাম, আমি ছবি দেখতে দেখতে তারপরে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, তারপর আমি ঘুমায়া গেলাম। একটিবারও চিন্তা করো নাই ওই ঘুমের ঘরেও তো কত যুবক মারা যায়। ঘুমের ঘরে যদি মরিয়া যাও, এই দুনিয়াতে বান্দা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সবাই তোমারে মনে রাখবি, স্বার্থের জন্য সবাই এতদিন তোমাকে ভালোবেসেছে, অথচ না না, কাল কিয়ামতের ময়দানে তোমারে কেউ মনে রাখবে না। আল্লাহ নিজেই বলেন, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, যেই দিন তোমার বন্ধু বান্ধবেরাও তোমার কাছে ভিড়বে না। ওই দিন যদি আরশে মুআল্লার নিচে ছায়া পেতে চাও, তাহলে বান্দা 1 নম্বরে ইমামে আদেল হয়ে যাও, 2 নম্বরে হে যুবক বান্দারা সর্বাবস্থায় নেক আমল করা আরম্ভ করে দাও। কেমন যুবক হবা? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক আল্লাহর বান্দাকে গোলাম মনিবকে ক্রয় করার জন্য বাজারে যখন চলে যায়, বাজারে যাওয়ার পর এবার যখন মনিবকে সে ক্রয় করে নিয়ে আসবে, মনিব গোলামকে যখন ক্রয় করে নিয়ে আসবে, এবার মনিব গোলামকে জিজ্ঞাসা করে, এ যুবক গোলাম, তোমার কোনো শর্ত আছে কিনা? এবার ওই যুবকটা ডাক দিয়া বলে, মনিব, যদি আপনি আমারে নিতে চান তাহলে আমার শর্ত হলো 3টা। কয়টা? জোরে বলেন, শেষ করে দিব নাকি? কষ্ট হচ্ছে? ওই যুবক যখন বলে, মনিব, আমার শর্ত হলো 3টা, এই শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনার বাড়িতে কাজ করে নিব। মনিব বলে, তোমার শর্ত বলো। 1 নম্বরে যুবক ডাক দিয়া বলে, হে মনিব, আপনি যদি আপনার বাড়িতে আমার মাধ্যমে কাজ করাইতে চান তাহলে আমাকে 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজের ফরজের সময় কশ্চিন কালেও আপনি আমারে ডাকতে পারবেন না।
শুধু তাই না রে গোলাম, যুবক একটা শর্ত দিয়াই পরিসমাপ্তি ঘটায় না। যুবক বলে, হে মনিব, যদি আমার মাধ্যমে আপনার বাড়িতে কাজ করাইতে চান, তাহলে 2 নাম্বার হলো আপনি আমাকে এমন একটা কামরা দিবেন, আপনার বাড়িতে আমার জন্য এমন একটা রুম দিবেন, যেই রুমের মধ্যে কেউ থাকবে না, যেই রুমের মধ্যে কারো প্রবেশের অধিকার থাকবে না, আমার অনুমতি ছাড়া ওই রুমের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার, আমাকে আপনি যেই শর্তটা পালন করা লাগবে, শর্ত হলো আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা আপনার কোনো কাজ করব না। 3টা শর্ত যখন যুবকটা মনিবের দিয়া দেয়, মনিব বলে, ও যুবক, যাও যাও, তোমার 3 শর্ত আমি মেনে নিলাম। 3 শর্ত মেনে নিয়া এবার যুবকটাকে নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর এবার যখন তাকে বিভিন্ন রুমগুলো দেখায়, 2 শর্ত চলে গেল। 3 নাম্বার শর্ত হলো একটা কামরা লাগবে, যেই কামরার মধ্যে কেউ প্রবেশ করতেও পারবে না, যেই কামরার মধ্যে দুনিয়ার কেউ যাইতে পারবে না। এবার যুবককে বলে, যুবক, কোন রুম তুমি নির্বাচন করবা, কোন রুম তুমি সিলেক্ট করবা, তুমি আমারে জানায়া দাও। আল্লাহর বান্দা যুবককে যত সুন্দর সুন্দর রুম দেখায়, সে বলে, না না, এত সুন্দর সুন্দর রুমের প্রয়োজন নাই, এত সুন্দর কামরার কোনো প্রয়োজন নাই, এত সুন্দর গুরফার কোনো প্রয়োজন নাই, কক্ষের আমার কোনো প্রয়োজন নাই। একটা পরিত্যক্ত রুম যখন তাকে দেখানো হলো, যেই রুমের মধ্যে কোনো ময়লার অভাব নাই, মাকড়সায় বাঁধা, ওই যুবক ওই রুমটাকে দেখে বলে, মনিব আমার, ও মনিব আর লাগবে না, এই রুমটাই আমার জন্য আমি পারফেক্ট করে নিলাম। ওই মনিব ডাক দিয়া বলে, যুবক, তোমারে আমি এত সুন্দর সুন্দর রুম দেখাইলাম, কিন্তু কই, ওই রুম তো তুমি তোমার জন্য নির্বাচন করলা, কেন নির্বাচন করলা? এই কথা বলার পরে ওই যুবক চোখের পানি ছেড়ে মনিবেরে বলে, এরে মনিব, আপনার বাড়িতে তো আমি আরাম আয়াসের জন্য আসি নাই, আর এই যে রুম দেখতেছেন, যেই রুমের মধ্যে মাকড়সায় বাঁধা, যেই রুমের মধ্যে অনেক অন্ধকার পরিত্যক্ত রুম, হে মনিব, এই রুমের মধ্যে যদিও কোনো ময়লার অভাব নাই, যদিও সুন্দর না, কিন্তু এই রুমের মধ্যে যখন আমল হবে, ওই রুমটাই আমার মাওলার কাছে অনেক দামি হয়ে যাবে। যেই রুম অনেক বড় শান শৌকত, যেই রুমের মধ্যে আমল নাই, ওই রুম কশিনকালেও আমার জন্য হতে পারে না। হে মনিব, আপনি আমারে এই রুমটা দিয়া দেন, আমি এই রুমের মধ্যে প্রবেশ করলে থাকলে আমার জন্য কাফি, আমার জন্য এই রুমটাই পারফেক্ট হয়ে যাবে। এভাবে ওই মনিব যখন বারংবার এই রুমের জন্যই বলে, মনিব বলে, যাও যাও, আমি তোমার এই রুমটাই দিয়া দিলাম, এই রুমের মধ্যে থাকবা, তোমার 3 নাম্বার শর্ত। 1 নাম্বার শর্ত, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাধা দিব না। 2 নাম্বার শর্ত হলো দিনের বেলা কাজ করবা, রাতের বেলা কাজ করবা না। তোমার 3টা শর্ত মেনে নিলাম, কাজ করা শুরু করে দাও। এভাবে ওই আল্লাহর বান্দা 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস কাজ করার পরে এবার ওই মনিব একটু মনে 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 চিন্তা করে, নওজোয়ান যুবক, এই যুবকের যে আমি এত সুন্দর একটা রুম দিয়া দিলাম, বেশি সুন্দর না হলেও আমার কাছে তো এই রুম অনেক দামি, কিন্তু এই রুমের মধ্যে যদি সে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমার সুনাম থাকবে না, এলাকায় সমাজে সব জায়গায় দুর্নাম আমার ছড়িয়ে যাবে। আল্লাহর বান্দা মনিব গভীর রাতে ওই রুমের মধ্যে যখন যাওয়ার জন্য রওনা করে, ওই রুমের দরওয়াজার ফাঁক দিয়া তাকায়া দেখে ওই যুবক আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়ে আছে। সিজদার মধ্যে পড়ে পড়ে আমার মালিকের জোরে জোরে ডাক দেয় আর বলে, হে মালিক, তুমি আমারে গরিব বানিয়েছো, ও আল্লাহ, তুমি আমারে ধনী বানাও নাই। ও আল্লাহ, যদি আমি ধনী হতাম, তাহলে দিনের বেলাও আমি তোমার আমলের মধ্যে মগ্ন হয়ে যেতাম, শুধুমাত্র রাতের বেলা আমি পশ্চিমকালেও তোমার রাতের বেলায় আমি ইবাদত করতাম না।
দিনের বেলাও করতাম, রাতের বেলাও করতাম। এভাবে যখন বারংবার মাওলার কাছে বলে, ওদিকে ওই মনিব তাকায়া দেখে ওই আল্লাহর বান্দা সিজদায় পরে যুবকটা গভীর রাতে কান্না করে আর মালিকের দরবারে শুধু নাজারি করে, ও আল্লাহ তুমি যদি আমারে মুক্ত করে দাও, আমি দিনের বেলাও ইবাদত করব, রাতের বেলাও আমি ইবাদত করব। ওই মনিব ডাক দিয়া বলে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, ওই আল্লাহর বান্দা মনিব বলে, আমি যখন দেখি ওই যুবক গভীর রাত সিজদায় পরে মালিকের কাছে কান্না করে, আমি তাকায়া দেখি আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের ঝাড়বাতি ওই যুবকের মাথার উপরে ঝুলে আছে। এরে ভুয়াপুরের মানুষ, ওই মনিবের তো মাথা নষ্ট হয়ে গেল। হায় হায়, আমি তার মনিব আজও পর্যন্ত আমার মাওলার এত প্রিয় আমি হতে পারলাম না, কিন্তু তাকায়া দেখলাম এই খাদেম এত বড় আল্লাহর কাছে দামি হয়ে গেল। দৌড়াইয়া নিজের কামরার মধ্যে চলে যায়, যা বলে, স্ত্রী আমার, ও স্ত্রী, যা তাকায়া দেখো যে খাদেমটাকে আমাদের বাড়ির জন্য কাজ করার জন্য রাখলাম, ওই খাদেম সেজদার মধ্যে পরে মালিকের দরবারে কি যেন বলে, আর তার উপরে আসমান থেকে জমিন পর্যন্ত একটি সুন্দর নূরের ঝাড়বাতি দেখা যায়। ওই মহিলা হতবাক হয়ে গেল, দিনের বেলা তাকে কাছে ডাকলো আর বলল, হে খাদেম, তুমি এমন কি আমল তুমি করলা? এরে যুবক, আমার মাওলার কি পাগল তুমি হয়ে গেলা, আমার মাওলার কত ক্লোজ বান্দা তুমি হয়ে গেলা, বুঝলাম না তুমি এমন কি আমল করেছো আমার মাওলার দরবারে কবুল হয়ে গেল। ও যুবক, তোমার মাথার উপরে কেন নূরের তাজ, তোমার মাথার উপরে কেন নূরের ঝাড়বাতি? ওই যুবক বলে, ও আল্লাহ, এতদিন পর্যন্ত আমার আর তোমার মাঝের সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না। ও আল্লাহ, এতদিন পর্যন্ত তুমি ছাড়া আমার এই সম্পর্ক কেউ জানতো না। আমার মাথার উপরে ঝাড়বাতি জ্বলে আমি তো জানি, এজন্য তো তুমি আমার অনেক প্রিয় আল্লাহ, এজন্য তো আমি কাউকে প্রবেশের জন্য অধিকার দেই নাই। আজকে এই মনিব জেনে গেল, না 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 না, আমি আর তোমার মাঝে এই সম্পর্ক দুনিয়ার কেউ জেনে যাবে, এটা হতে পারে না, পারে না, পারে না। ও আল্লাহ, আমি যেহেতু এই সম্পর্কের কথা মানুষ জেনে গেল, গোপন রাখতে পারলাম না, এই দুনিয়াতে আমার থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা এমন একটা চিৎকার দেয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, এই বান্দা যখন যুবক ইবাদত করনেওয়ালা মাওলার সাথে এত তার প্রিয় সম্পর্ক, যখন তার মনিব জেনে গেল, আমার মাওলা দরবারে যখন কান্না করে আর বলে, হে মালিক, এতদিন পর্যন্ত কেউ জানতো না, আজকে জেনে গেল, এই দুনিয়াতে আমি থাকতে পারি না, পারি না, পারি না, তুমি আমার এখনই উঠা নিয়ে যাও। এই কথা বলতে দেরি হয়, এই বান্দাকে আমার মাওলা উঠাইয়া নিতে দেরি করে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही मिकुनत शम्सु कमर, या इलाही मिकुनत शजरु हजार, या इलाही मिकुनत अर्दु समा, या इलाही मिकुनत जौ हवा, कुफ्र शर को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजारो कर, हसद बगजो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर।
সুতরাং বান্দারা 1 নম্বরে ইমামে আদল হয়ে যাও। 2 নম্বরে ও যুবক, আল্লাহর আরশে মুআল্লার নিচে যদি জায়গা পেতে চাও তাহলে যৌবনকালের সময়টা ইবাদত করে কাটায়া দাও। কয়টা গেল? জুলে বলেন, লাঙ্কি বেলাইনে গেছে? কথা বলেন না কেন? উল্টো পাল্টা বকতেছি নাকি কারো বিরুদ্ধে? হাদিস থেকে কথা। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি রাহমাতুল লিল আলামিন বলেন 7 শ্রেণীর লোককে আল্লাহ মায়া করে স্থান দিয়া দিবে। 1 নাম্বার ইমামে আদিলকে আল্লাহ মায়া করে স্থান দিবে। 2 নম্বরে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যেই যুবক দুনিয়াতে রবের ইবাদতে যৌবনকাল কাটিয়েছে। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি কি আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যে আল্লাহর বান্দার কলবটা মসজিদের সাথে বেশি সম্পর্ক। জামাত মিস হলে এই বান্দা নিজেকে ধরে রাখতে পারে না। মসজিদের সাথে যার বেশি বেশি সম্পর্ক থাকবে আল্লাহ মায়া করে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 3 নাম্বার 4 নাম্বার ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই রাহমাতুল লিল আলামিন বলেন ওই 2 বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যেই বান্দারা একে অপরকে ভালোবাসে একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন। ওই বান্দারা একে অপরে মিলিত হয় একজনের জন্য। আমার রব আবার সম্পর্ক ছিন্ন করে রবের জন্য। একজন মানুষকে ভালোবাসি তাও রবের জন্য, একজন মানুষকে ঘৃণা করি তাও রবের জন্য। 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবককে ওই বান্দাকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যেই বান্দা কি অনেক বড় সম্পদওয়ালা, অনেক বড় ধনাঢ্য মায়ে। ওই মেয়ে যখন আইসা বলে আমার সাথে জেনায় লিপ্ত হয়ে যাও, ওই মেয়ে কালো না, ওই মেয়ে অনেক বড় ভারী সুন্দরী, ওই মেয়ে অনেক বড় টাকাওয়ালা। এবার যখন মেয়েটা আইসা বলে এরে বান্দা তুই আমার কাছে আয়, আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যা, ওই মহিলাও তখন বলে ইন্নী আখাফুল্লাহ, ওই ছেলেও তখন বলে ইন্নী আখাফুল্লাহ। কেউ যদি জেনার প্রস্তাব দেয়, জেনা করাটা বান্দা কঠিন না বরং সহজ কাজ। যে কোনো বান্দা যে কোনো পরিস্থিতিতেই জেনা করতে পারে, শুধুমাত্র আল্লাহর ভয় যদি না থাকে এই বান্দার জেনা করাটা কোনো ব্যাপারই না। রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যেই বান্দাকে অনেক বড় ধনওয়ালা, অনেক বড় সুন্দরী নারী জেনার প্রস্তাব দিল, কিন্তু বলল না না আমি কশিন কালো এই জেনার প্রস্তাব গ্রহণ করতে পারি না। এই বান্দা জেনার সুযোগ থাকা সত্ত্বেও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 6 নাম্বার রাহমাতুল লিল আলামিন যাকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। নবী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউবতানা ইয়ামিনুহু মা ইউনফিকু ইয়ামিনুহু মা ইউনফিকু বিয়ামিনিহি। রাহমাতুল লিল আলামিন বলেন ওই যুবক যেই যুবক দান করে বাম হাত দান করে, ডান হাত জানে না, ডান হাত দান করে তার বাম হাত জানে না। মানুষের দরবারে আমাকে মানুষ দানবীর বলবে, অনেক বড় ধনাঢ্য ব্যক্তি বলবে, এজন্য দান করে না। একজনের জন্য করে চিল্লায়া বলো তার না। এই বান্দা যত দান করেন, এই বান্দা যেই নেক আমলগুলো যাই করেন সব আমার মাওলার জন্যই করেন। দুনিয়ার মানুষ আমারে নামাজি বলবে, দুনিয়ার মানুষ আমারে রোজাদার বলবে, দুনিয়ার মানুষ আমারে বুজুর্গি বলবে, দুনিয়ার মানুষ আমারে মুসল্লি মুজাক্কি সায়েম বলবে। এজন্য নামাজ পড়ে না, এজন্য রোজা রাখে না, এজন্য দান সদকাত করে না, এজন্য জিহাদ করে না। এই বান্দা শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর জন্য,
রোজাও রাখে মাওলার জন্য, দান সৎকার করেও মাওলার জন্য। রাহমাতুল লিল আলামিন বলেন, এ দান সৎকার করনেওয়ালা বান্দারা, তোমরা যারা বাম হাত দান করো ডান হাত জানে না, ডান হাত দান করে বাম হাত জানে না, গোপনে গোপনে আমার মাওলার দরবারে দান করো, আল্লাহ তোমাদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে স্থান দিয়া দিবে। কয়টা গেল? কথা বলেন। 6টা চলে গেল। 7 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, অরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। নবী আমার বলেন, ওই বান্দা আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। নির্জন পেলেই এই বান্দা আমার মাওলারে ডাকে আর বলে, হে মালিক, আমি অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো আমার যাওয়ার মতো আর কোনো জায়গাও হবে না। ও আল্লাহ, তুমি আমারে পূর্ণাঙ্গ মাফ করে দাও। আল্লাহর কাছে যদি বান্দা এভাবে তাওবা করে আর চোখের 2 ফোঁটা চোখের পানি ফালায়, নির্জনে আমার মাওলারে ডাকে আর 2 ফোঁটা চোখের পানিও যদি ফালাইতে পারে, রাহমাতুল লিল আলামিন বলেন 7 নম্বরে এই বান্দা আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। 1 নাম্বার কি পেলাম? 1 নাম্বার পাইলাম আদেল হওয়া লাগবে। 2 নাম্বার কি পেলাম? 2 নাম্বার ওই যুবক হওয়া লাগবে, যৌবনকালটা ইবাদতের মধ্যেই কাটানো লাগবে। 3 নাম্বারে আমি এরকম ব্যক্তি হওয়া লাগবে যেই ব্যক্তিটা আল্লাহর জন্য মানুষরে ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করব, আল্লাহর জন্য মানুষরে টেনে নিব। 4 নাম্বারে আমার সম্পর্ক হবে মসজিদের সাথে, 1 ওয়াক্ত নামাজও আমি জামাত মিস দিতে পারবো না। ফজর যখন শেষ হয়ে গেল আমি জোহর কখন পড়বো এই চিন্তা নিয়ে দৌড়ে যাব। জোহর যখন শেষ হয়ে যাবে আমি আসর কখন পড়বো দৌড়ে ওই চিন্তা নিয়ে আগায়া যাব। 4 নাম্বার। 5 নাম্বারে কোনো মহিলা যদি কোনো জেনার প্রস্তাব দেয় আমি গ্রহণ করব না। যদি কোনো গাইরে মাহারাম আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমি ইগনোর করে তাড়ায়া দিব। 6 নাম্বারে আমি দান সৎকার করব রবের জন্য, ডান হাত দান করলে কশিন কালেও বাম হাত জানবে না। 7 নাম্বারে আমি ওই রকম ব্যক্তি হব নির্জনে আমার মাওলারে ডাকবো আর 2 ফোঁটা চোখের পানি ফালাবো। এরে টাঙ্গাইল ভুয়াপুরের মানুষ, এই ময়দান থেকে যদি তালিম নিয়ে বাড়িতে যেতে চাও, এই 6টি আমল করার যদি বান্দা খাঁটি নিয়ত হয়ে থাকে, আর যদি মনে করো কোনো চিন্তা ছাড়াই আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবা, এই 6টি আমল করার খাঁটি নিয়ত যদি বান্দা হয়, 2টো হাত আমার মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, এই ভুয়াপুরের চর অঞ্চলের দিকে আপনি তাকায়া দেখেন রে আল্লাহ। ওরে দয়ার রব, আপনার এই বান্দারা ইমামে আদেল হতে চায়। 7 শ্রেণীর লোককে আপনি মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। 1 নম্বরে আমরা ইমামে আদেল হয়ে যাব। 2 নম্বরে আমরা পূর্ণাঙ্গভাবে ইবাদতকারী যুবক হয়ে যাব। 3 নম্বরে আমরা সর্বাবস্থায় মসজিদের সাথে সম্পর্ক লাগানোর চেষ্টা করব। 4 নম্বরে আমরা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবো, ঘৃণাও করব। 5 নাম্বার, আমরা যদি কোনো খারাপ মহিলা আমাদেরকে অফার দেয় গ্রহণ করব না। 6 নম্বরে আপনার জন্য দান সৎকার করব। 7 নম্বরে যখনই কান্না করব চোখের পানি ফালাবো, নির্জনে আমার মাওলার জিকির বেশি বেশি করব। বরকতের মাসে যদি খাঁটি তওবা করার বান্দা নিয়ত হয়, এই 2 হাত তো মালিকের দেখাইলা, আর মালিকের দরবারে আমি জুনায়েদ আল হাবিব মুসাফির হিসাবে বলে যাই, ওরে দয়ার মালিক, এই বান্দাদেরকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, 7 শ্রেণীর লোকদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেন। কাল কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার ছায়া নিয়া জান্নাতে যাওয়া তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি কবুল করো। রাহমাতুল লিল আলামিন বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন শুধুমাত্র ছায়া থাকবে আরশে মুআল্লা, ওই আরশে মুআল্লার নিচে আল্লাহ মায়া করে 7 শ্রেণীর লোককে স্থান দিয়া দিবে। আল্লাহ মায়া করে 7 শ্রেণীর লোককে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এরে বান্দা,
আরশে মুআল্লার নিচের ছায়ার কেন এত দাম? এত দাম হওয়ার একমাত্র কারণ হলো এই আরশে মুআল্লার ছায়া ব্যতীত হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। দুনিয়ার সব মানুষেরা হাসরের ময়দানে সুয়াত উপরে যেদিন সূর্য এসে যাবে, মাথার মগজগুলো যেদিন ভাতের ফেনার মতো উতরাতে থাকবে, তখন ওই বান্দারা সর্বাবস্থায় ছায়া খোঁজার জন্য এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে। এই বান্দা আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোথাও গিয়া ছায়া খুঁজে পাবে না। এজন্যই তো যেহেতু কোনো ছায়া নাই, আরশে মুআল্লার ছায়ার জন্যই মালিকের কাছে এত দাম। রহমাতুল লিল আলামিনের কাছেও আরশে মুআল্লার বান্দা বড় দাম। এরে নবীর উম্মতের দল, আরশে মুআল্লার দাম কেমনে হলো উদাহরণ দিলে বান্দা পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে। ফুটবল খেলে বিভিন্ন যুবকেরা মাঠের মধ্যে ফুটবল খেলে গ্রীষ্মকালে, রোদের অভাব নাই, এত গরম এত তাপ। এই বান্দারা যখন ৪৫ মিনিট খেলার পরে যখন বিরতি টাইম দেয়, হাফ অ্যান আওয়ার হয়ে যায়, তখন বান্দা দৌড়াইয়া যেখানে একটু ছায়া পাবে ওখানে বান্দারা চলে যায়। কারণ হলো পুরো মাঠের মধ্যে কোনো ঠান্ডা নাই, পুরো মাঠের মধ্যে কোনো ছায়া নাই। এই বান্দা দৌড়ায়া ওই ছায়ার নিচে কেন চলে যায়? এর একমাত্র কারণ হলো এই বান্দার মাঠে ছায়া নাই, ওখানে ছায়া আছে। ওখানে গেলে বান্দা স্বস্তির সাথে কিছু সময় পার করতে পারবে। এর টাঙ্গাইলের মুসলমান, ওই হাসরের ময়দানের আরশে মুআল্লার ছায়ার কেন এত দাম? এত দাম হওয়ার একমাত্র কারণ হলো ওই কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। এজন্য তো রহমাতুল লিল আলামিন সুন্দরভাবে ওই বয়ান করেন। নবী বলেন, যেদিন কোনো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ মায়া করে দয়া করে এই বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এরে নবীর উম্মতের দল, তন্মধ্যে ১ নাম্বার হলো আল ইমামুল আদেল। নবী বলেন ১ নাম্বারে ন্যায়পরায়ণ বাদশা। যেই বান্দা ন্যায়পরায়ণ হবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এরে মুসলমান শুনে নাও, ইমাম রহমাতুল লিল আলামিন বললেন, ইমামে আদেল যারা, তারা আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। ইমাম মানে কারা? বলে ইমাম মানে শুধুমাত্র আমিরুল মুমিনিন না। ইমাম মানে শুধুমাত্র আমিরুল মুসলিমিন না। ইমাম মানে শুধুমাত্র খলিফাতুল মুসলিমিন না। ইমাম মানে শুধুমাত্র খলিফাতুল মুমিনিন না, বরং ইমাম মানে হলো বান্দা তোমার পরিবারের মধ্যে আপনি ইমাম, আপনার পরিবারের মধ্যে আপনি ইমাম, মেম্বার সাহেব তার ওয়ার্ডের মধ্যে ইমাম, চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের মধ্যে ইমাম, মেম্বার অফ পার্লামেন্ট তার উপজেলার মধ্যে ইমাম, মন্ত্রী সাহেব তার অধীনস্থদের জন্য ইমাম, প্রধানমন্ত্রী তার অধীনস্থদের জন্য ইমাম। আমরা যদি মনে করি ওই যে মসজিদের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ পড়ায় ওই বান্দা শুধু ইমাম, তাহলে বান্দা পূর্ণাঙ্গ ভুল ধারণা। নবী আমার ইমাম বলতে এটা বুঝান নাই। নবী বুঝাইলেন ইমাম হবে আদেল, ইমাম হবে ন্যায়পরায়ণ। এভাবে ইমাম হবে পরিবারের মধ্যে যে মেন সে হবে ইমাম, আবার ওয়ার্ডের মধ্যে যে মেন সে হবে ওয়ার্ডের ইমাম। যেই বান্দা ইউনিয়নের মেন হবে ওই বান্দা হবে ইউনিয়নের হেড আর ইমাম। যেই বান্দা উপজেলার মধ্যে হেড হবে ওই বান্দা হবে উপজেলার জন্য ইমাম। তো ইমামটা কেমন হবে? এই ইমামটা পূর্ণাঙ্গভাবে ন্যায়পরায়ণ হওয়া লাগবে। আর যখন এই বান্দা ন্যায়পরায়ণ হয়ে যাবে, আল্লাহ মায়া করে এক এক কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দিবে। এরে নবীর উম্মতের দল, এজন্য তো বলি প্রত্যেকের জায়গা থেকে আদেল হয়ে যাও। এজন্য তো বলি প্রত্যেকের জায়গা থেকে ন্যায়পরায়ণ হয়ে যাও। এরে বান্দা, সমাজের মধ্যে তো এখন ন্যায় বিচার খুঁজেও পাওয়া যায় না। এরে বান্দা, ইমামের দিকে তাকায়া দেখ,
ইমামও সর্বাবস্থায় ইমামত ন্যায় পরায়ণ হওয়া লাগবে। হে কমিটিরা, আপনারাও তো পূর্ণাঙ্গভাবে ন্যায় পরায়ণ হওয়া লাগবে, কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ সব সুন্দরভাবেই জিজ্ঞাসা করবে। তুমি কোন খাতে তোমার ক্ষমতার ব্যবহার করেছো, কোন পথে তুমি তোমার টাকা পয়সা ব্যবহার করেছো, কোন পথে তুমি তোমার পাওয়ার খাটিয়েছো, আল্লাহ সব কিয়ামতের ময়দানে বান্দা হিসাব নিয়ে নেবে। কিন্তু ওই ইমাম সাহেবের সাথে তো এখন মানুষরা ইনসাফ করতে পারে না। বিভিন্ন মসজিদে যায় দেখবেন কমিটি ইমামের সাথে এই রকম পাওয়ার খাটায়, ইনসাফ করে না, আদালত কায়েম করতে পারে না, আদেল হতে পারে না। এর একমাত্র কারণ হলো সে ইমামে আদেল হতে পারে নাই। ওই কমিটি ইমাম সাহেবের উপর নির্যাতন করে, আবার মারধর করে। গত 2 দিন আগের ঘটনা, মিরপুর 2 নাম্বার কাঁঠালবাগ এক জামে মসজিদের খাদেম একটু লেট হয়ে গেল, এসি বন্ধ করতে তার একটু লেট হয়ে গেল। এবার তাকে কমিটি তার অফিসের মধ্যে ডাইকা আনলো। অফিসে ডাইকাই না, তাকে কি পরিমাণ মারধর করলো, তাকে নির্যাতন করলো, আবার কত গালমন্দ করলো। ওই খাদেম রুম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তাকায়া দেখ ভিডিও ক্লিপটা দেখে আমার মনটা এমন ভাঙ্গা ভেঙ্গেছে। এই খাদেমকে বের হতে কেন দেয় না? এর একমাত্র কারণ হলো খাদেম টাকার মালিক না। এর একমাত্র কারণ হলো খাদেম দামি বাড়ির মালিক হতে পারে নাই। এর একমাত্র কারণ হলো খাদেমের টাকা পয়সা ক্ষমতার পাওয়ার নাই। ঢাকার শহরের বিভিন্ন বড় বড় মসজিদের মধ্যে কমিটিরা যেই পরিমাণ নিমক হারাম হয়, অন্যান্য জেলার মধ্যে এত অকৃতজ্ঞ হয় না। খাদেমের দিকে তাকায়া দেখ, 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পাইলি তুই, এই 2 লাখ টাকা বেতন পায়া তোর সংসারটা ঠিক মতন চলে না। তাকায়া দেখ পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। তাকায়া দেখ পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। ছেলেটাও কথা শোনে না, মেয়েটাও কথা শোনে না। আবার মাস পর পর যদি কেউ যায় জিজ্ঞাসা করে, হে কমিটি আপনার পরিবারের মধ্যে শান্তি আসেনি? বলে না, শান্তি নাই। কারণ কি? বলে ছেলেটাও তো কথা শোনে না। কারণ কি? বলে মেয়েটাও তো কথা শোনে না। বলে কারণ কি? বলে আমার পরিবারের কেউ আমার কথা শোনে না। এভাবে এক এক করে সর্বাবস্থায় এক সময়ও বলে না আলহামদুলিল্লাহ ভালো আছি, বলে না, বলে না। এরে বান্দা তাকায়া দেখ, মিরপুর ওই 2 নম্বরে মসজিদের যেই খাদেমকে সে আঘাত করলো, এমন ভাবে আঘাত, এর একমাত্র কারণ হলো সে তার পাওয়ার খাটাইলো। এর একমাত্র কারণ হলো এই বান্দার টাকা আছে, এজন্য খাদেমের উপরে জোর খাটাইলো। এসি বন্ধ করতে দেরি হয়ে যায়, এজন্য তো তাকে আইসা একটু বুঝায়া দিলেই তো হয়ে যায়, কিন্তু তার উপরে কেন হাত উঠাইলো? এজন্য তো আমিও জুনায়েদ আল হাবিব এই ভুয়াপুরের জমিনে এই মিডিয়ার মাধ্যমে বলে যাই, আমিও তো মনে করি যদিও তোমার দাড়ি অনেক লম্বা লম্বা, দাড়ি হলেই যে তুমি আল্লাহওয়ালা হয়ে গেলা এমন না। টুপি লাগায়া চললেও তুমি আল্লাহওয়ালা হয়ে গেলা এমন না। 3 দিনের তবলিগ লাগায়া যে অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেলা এমন না। মূলত আমিও পূর্ণাঙ্গ বলে দিতে পারি, যেই কমিটিরা ইমাম সাহেব খাদেমের উপরে হাত উঠাইতে পারে, ও আর কিছু হোক না হোক, আমি মনে করি তার চেয়ে বড় সন্ত্রাস আসমানের নিচে জমিনের উপরে কেউ না। ও তো বড় জালেম, ও তো বড় নিমক হারাম। আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। কারণ যে ইমাম সাহেব এত অল্প টাকা বেতন দিয়া কত কষ্ট করে চলাফেরা করলো, ওই ইমাম সাহেবের উপরে হাত উঠাইতেও দ্বিধা করলো না। ওই খতিব সাহেবের উপরে হাত উঠাইতেও দ্বিধা করে না। ওই খাদেম সাহেবের উপরে হাত উঠাইতে দ্বিধা করলো না। এরে আল্লাহর বান্দারা, আমি জুনায়েদ আল হাবিবের এক বাস্তব অভিজ্ঞতা, আমার নিজের চোখে দেখা, ঢাকাস্থ এক বড় মসজিদের এক মুয়াজ্জিন 9 বছর পর্যন্ত
ওই মসজিদের জন্য খেটেছে, ওই মসজিদের জন্য অনেক কষ্ট করেছে। আগের দিনের মসজিদটা সংস্কারও করে নাই। গত 2 বছর আগে থেকে কাজ শুরু করে দিল। মুয়াজ্জিন সাহেব আর খাদেম মিলিয়া অনেক কষ্ট করে করে মসজিদটাকে সুন্দরভাবে নির্মাণ করলো। 9 বছর পর্যন্ত মুয়াজ্জিনের কোনো দোষ নাই, 9 বছর পর্যন্ত খাদেমেরও কোনো দোষ নাই, 9 বছর পর্যন্ত ইমাম সাহেবেরও কোনো দোষ নাই, 9 বছর পর্যন্ত খতিবেরও কোনো দোষ নাই। এখন যখন সুন্দর মসজিদ হয়ে গেল, এখন স্বার্থের মধ্যে একটু আঘাত লাগলে আর দ্বিধা করে না। কেমন জানো আমি আমার নিজের চোখে দেখলাম 9 বছর পর্যন্ত টিউশনি করায়, এতদিন পর্যন্ত মুয়াজ্জিনেরে বলে না টিউশনি করায়ও না, এতদিন পর্যন্ত খাদেমের বলে না এরে খাদেম আজকে থেকে তুই টিউশনি করতে পারবি না। এতদিন পর্যন্ত খতিব সাহেব রে বলে না হে খতিব সাহেব এই বিষয়ে বয়ান করা যাবে না, কারণ হলো এতদিন পর্যন্ত মসজিদটা সুন্দরভাবে হয় নাই। যখন 3 জনে মিলে কষ্ট করিয়া হিসাব সব নিজেরা রাখিয়া সুন্দর একটা মসজিদ নির্মাণ করে দিল। এবার ওই কমিটি মুয়াজ্জিনটাকেও বিদায় করে দিল, খাদেমকেও মসজিদ নির্মাণের 1 মাস পরে বিদায় করে দিল। এই জন্য তো আমি এই বাস্তব অভিজ্ঞতা দেখে নিজেও বলি, যাই কমিটিরা ইমাম খাদেমের উপরে এই পরিমাণ নির্যাতন চালায়, তাদের মতো নিমক হারাম দুনিয়াতে আর কেউ হতে পারে না। ও দুনিয়াতে সবচেয়ে বড় নিমক হারাম, এর একমাত্র কারণ হলো রে মানুষ। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবী বলেন যে দুনিয়ার মানুষের শুকর আদায় করে না, সে তো আমার মাওলারও শুকর আদায় করতে পারে না। এরে বান্দা, এই ইমাম সাহেবের উপরে কশিন কালেও তুমি জোর খাটাবে না। এ ভুয়াপুরের মুসলমানেরা শুনে নাও, আইম্মায়ে মাসাজিদেরা আপনারাও শুনে রাখবেন, ইনসাফ সর্বাবস্থায় কায়েম করার চেষ্টা করবেন। হে কমিটিরা আপনারাও ইনসাফ কায়েম করার চেষ্টা করবেন, কেননা আল্লাহ নিজেই তো ইনসাফ আর ইহসান কায়েম করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন 1 নম্বরে তোমরা আদালত কায়েম করো, 2 নম্বরে মানুষের উপরে তোমরা ইহসান করা শুরু করে দাও। আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখিয়া সর্বাবস্থায় মানুষের মাঝে আদালত কায়েম করা শুরু করে দাও। মানুষের সাথে ইনসাফের সাথে সুন্দরভাবে ব্যবহার করো। এরে বান্দা, এখন যদি কেউ প্রশ্ন করেন হুজুর হাদিসের মধ্যে যে রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন আদেল কারা, আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাই জানায়া দেয় আদেলকে জানো, বলে আদেল তো ওই বান্দা যেই বান্দা প্রত্যেকটা জিনিসকে তার নির্দিষ্ট স্থানে স্থান দেয়। এরে বান্দা, কাউকে কমও করে না বেশিও করে না। পরিবারের মধ্যে তুমি সবার হেড, পরিবারের মধ্যে তুমি সবার বড়, পরিবারের মধ্যে তুমি সবার রক্ষক। একটা ছেলেকে একরকম দেখবা আর একটা ছেলেকে আরেক রকম দেখবা, এটা হবে না। ছেলেটাকে একরকম দেখবা, মেয়েটারে আরেক রকম দেখবা, এটা হতে পারে না। পরিবারের মধ্যে এক পুত্রবধূরে একরকম দেখবা, আরেক পুত্রবধূরে আরেক নজরে দেখবা, হবে না। এই বান্দা ইনসাফ আর আদল কায়েম করা লাগবে। আর এই আদেল বান্দাকে আল্লাহ মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এরে বান্দা, শুধু তাই না, আদেল হওয়ার জন্য আল্লাহ বিভিন্ন আয়াতেও নির্দেশ দিলেন। রাহমাতুল লিল আলামিনও সুন্দরভাবে জানা গেলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদের মধ্যকার সবাই হলা তোমরা রক্ষক, তোমাদেরকে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।
কাল কিয়ামতের ময়দানে তুমি যদি পরিবারের মধ্যে রক্ষক হও, তোমার ছেলে নামাজ পড়লো কি পড়লো না, ওই ছেলের ব্যাপারে তোমারেও জিজ্ঞাসা করা হবে। তোমার মেয়ে নামাজ পড়লো কি পড়লো না, তোমার মেয়েকেও তোমার মেয়ের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। তোমার স্ত্রী পর্দা করলো কি করলো না, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এরে বান্দা, এজন্য কোনো স্বার্থ পাওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, এক নম্বরে আরশে মুআল্লার নিচে যে জায়গা পাবে, আরশে মুআল্লার ছায়ার নিচে যে স্থান পাবে, সে হলো এক নম্বরে ইমামে আদেল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। এরে নবীর উম্মতের দল, আদেলের উদাহরণ যদি আমি দিতে যাই অভাব নাই। তবে আদেল হওয়ার জন্য রহমাতুল লিল আলামিনের দিকে তাকাও। হে মাতবরেরা, হে মেম্বার সাহেবেরা, হে চেয়ারম্যানেরা, হে মেম্বার অফ পার্লামেন্টরা, যারা যারা এই বয়ান শুনতেছেন, আপনি কি পরিমাণ আদেল আপনার হওয়া লাগবে, কি পরিমাণ ন্যায় বিচার আপনার করা লাগবে, কি পরিমাণ ইনসাফ আপনার কায়েম করা লাগবে। রহমাতুল লিল আলামিনকে তাকায়া দেখেন, ওই নবীর মতো আপনারও ইনসাফ কায়েম করা লাগবে। রহমাতুল লিল আলামিন কেমন ইনসাফ করনেওয়ালা বান্দা জানো না? জানো না? হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রহমাতুল লিল আলামিনের জামানা, মক্কার মধ্যে এক আল্লাহর বান্দি যখন চুরি করা শুরু করলো, আল্লাহর বান্দি একটা দুইটা চুরি করার পরে এবার ওই গোত্রের সব মানুষরা ভীত হয়ে গেল। কারণ মহিলা চুরি করে, ভালো না খারাপ? সবাই বলেন। ওই মহিলার সম্প্রদায়ের গোত্রের লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা দৌড়াইয়া উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আয়েশা বলে, রে উসামা, আমাদের সম্প্রদায়ের মধ্যে এক আল্লাহর বান্দি, সে চুরি করেছে। রহমাতুল লিল আলামিনের কাছে যাও আর নবীকে গিয়া সুন্দরভাবে জানায়া দাও। একটু পরে যেই মহিলার বিচার নবী করবে, আমার নবী যেন ওই মহিলার বিচারটা একটু হালকা করে, নবী যেন সুপারিশ করে, ওই মহিলার চুরির শাস্তি যেন নবী একটু কম করে দেয়। উসামা একটু চিন্তা ভাবনা না করে দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে যখন চলে যায়, নবীর দরবারে যায় বলে, পয়গম্বর, এক আল্লাহর বান্দি মহিলা, সে এমন গুনাহের কাজ করে ফেলেছে, মহিলা হওয়ার পরেও সে চুরি করেছে, সে চুরি করেছে। ও নবী, তার গোত্রের লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে আপনার সামনে আসতে পারে না। আমার কাছে বলেছে যেন আমি আপনার কাছে একটু শাফাআত করি, যেন আমি আপনার কাছে একটু সুপারিশ করি। ও নবী, এই মহিলার বিচার যখন করবেন, এই মহিলার বিচার করার সময় আপনি একটু হালকা করে দিবেন তার শাস্তি। হে নবী, আপনি যখন তার বিচার করবেন, আপনি সুন্দরভাবে তার থেকে অন্যান্যদের বেলায় যেই বিচার করেন, তার বেলায় একটু বিচারটাকে একটু হালকা করে দেবেন। রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক এত সুন্দর, নবী যখন রাগান্বিত হয়ে যায়, রহমাতুল লিল আলামিন যখন প্রদান্বিত হয়ে যায়, রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল। নবী আমার বলেন, রে উসামা, তুমি যে আমার কাছে আইসা 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 বলতেছো, হে উসামা, তুই কি জানো না আল্লাহ আমাকে আদালত প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে? ও উসামা, তুই জানো না আল্লাহ আমার ইনসাফ কায়েম করার জন্য পাঠিয়েছে? ও উসামা, তুই জানো না আমি নবীকে কেন আল্লাহ পাঠিয়েছে? তুই জানো না আমি নবী, এই পৃথিবীতে আদালত নাই, আমি নবী আদালত কায়েম করব। এই পৃথিবীতে ইনসাফ নাই রে উসামা, আমি নবী ইনসাফ কায়েম করব। ও উসামা, কোন সাহসে তুই আমার কাছে আসলি? এভাবে যখন রহমাতুল লিল আলামিন উসামাকে যখন বারংবার বলে, উসামা বুঝতে পারে যে আমার অনেক বড় ভুল কাজ হয়ে গেছে। উসামা রাদিয়াল্লাহু আনহু রহমাতুল লিল আলামিনের কাছে বলেন, ও পয়গম্বর, আমার মনে হয় অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এমন একটা বিষয়ে আপনার কাছে সুপারিশ করলাম, যেই বিষয়ে আপনি আমার প্রতি মনে হয় রাগান্বিত হয়ে
গেছেন, আর আপনি রাগান্বিত হয়ে গেলে আমার মাওলাও আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। না না না, আমি আপনাকে রাগান্বিত করে আল্লাহকে রাগ করাতে চাই না। না না না, আমি মাওলার রাগে রাগান্বিত হইয়া জান্নাতি হতে জাহান্নামী হতে চাই না, জান্নাত হারাতে চাই না। হে নবী, আমার ভুল আমি পূর্ণাঙ্গ বিশ্বাস করে নিলাম। আপনি আমার মাওলার কাছে আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করেন। রহমাতুল লিল আলামিন আমার মাওলার কাছে উসামার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করলেন। সন্ধ্যা হয়ে গেল, নবীর সামনে সাহাবায়ে কেরামরা বসে আছে। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমাদের সম্প্রদায়ের লোকেরা, তোমাদের আগে যে বড় বড় সম্প্রদায়েরা ছিল তারা ধ্বংস হয়েছিল কেমনে জানো? তারা ধ্বংস হয়েছিল তারা ইনসাফ কায়েম করতে পারে না, হয়েছিল কারণ তারা আদালত কায়েম করতে পারে নাই। তারা ধ্বংস হয়েছিল কারণ তারা ন্যায় বিচার করতে পারে নাই। তাদের মধ্যকার যারা ক্ষমতাওয়ালা এদের বেলায় বিচার হতো একরকম, তাদের মধ্যকার গরিব যারা এদের বিচার তারা করতো আরেক রকম। একই গুনাহ একই পাপ বিচার হতো দুইজনের বেলায় দুই রকম। এ আমার সাহাবায়ে কেরাম, এজন্য তোমরা এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যেও না। আমি নবী তোমাদেরকে সামনে রেখে বলে যাই, তোমরা যদি কোনোদিন দেখো আমার কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কোনো গুনাহের কাজ করেছে আর কোনো পাপ করেছে, আমি রহমাতুল লিল আলামিন আমার কন্যা সন্তান হওয়ার পরেও আমি কশিনকালেও আমার মেয়েটাকে ছাড় দিব না। ওই মহিলা অন্য গোত্রের হওয়ার পরে আমি ছাড় দিব দূরের কথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও আমার অনেক কাছের আর আমার কন্যা সন্তান, এই কন্যা সন্তান যদি কোনো গুনাহ করে তাহলে আমি আমার এই কন্যা সন্তানকে ছাড় দিব না, ছাড় দিব না। এভাবে বললেন, আবার ওই মহিলার শাস্তি কার্যকর করে ফেললেন আর বললেন, হে উসামা সহ সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, যেই মহিলা চুরি করেছে ওই মহিলার একটা হাত কেটে দাও। ওই মহিলার হাতও কেটে দেওয়া হলো। ওই মহিলা পরবর্তীতে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেলেন। ওই মহিলার বিয়েও হয়েছিল। ওই মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মহিলা আমার কাছে আসতো আর যেই বিপদেই পড়তো আমি তার সমস্যার সমাধান করার জন্য রহমাতুল লিল আলামিনের কাছ থেকে সমাধান আনতাম। এরে বুয়াপুরের মানুষ কি বুঝাইতে চাইলাম? এরে বান্দা, এই ঘটনা দ্বারা এটাই বুঝাইতে চাইলাম যে তোমার অন্য কেউ অনুকরণীয় আদর্শ হবে না, রহমাতুল লিল আলামিনকে তোমার অনুকরণীয় আদর্শ বানাও। ওই নবীরে যদি আদর্শ বানাইতে পারো তাহলে তো বান্দা ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতে কামিয়াব হয়ে যেতে পারবা। এবার যদি কেউ বলেন হুজুর নবীকে তো বাদ দিলাম, নবী তো আল্লাহর পক্ষ থেকেই বেগুনা মাসুম। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ আদালত কায়েম করলেন জানায়া দেন, কি পরিমাণ ন্যায় বিচার করলেন জানায়া দেন, কি পরিমাণ ভালো শাসক সাহাবায়ে কেরামরা হলেন জানায়া দেন। এরে বান্দা, আমিও বলি রহমাতুল লিল আলামিনের পরে এই পৃথিবীতে একজনই আদালত কায়েম করেছে, তার নাম হলো দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। সবাই চিনে, সবাই তার নামও জানে, সবাই তার জীবনী সম্পর্কেও অনেক আল্লাহর বান্দারা জানে। কে সেই উমর? রহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমি নবীর পরে যদি কোনো নবী আসতো তাহলে অন্য কেউ হতো না, উমর ওই নবী হয়ে যেত।